বঙ্গবিভূষণ পাওয়ার জন্য আমাকে যা ব্যাশিংয়ের মধ্যে দিয়ে যেতে হলো, এটা যে কোনো মানুষের হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। দেখুন, আমি একজন অত্যন্ত আস্তিক মানুষ। আমি ঈশ্বর বিশ্বাস করি, আমি ভাগ্যেও বিশ্বাস করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব এরকম দিন, এরকম সময়ের মধ্যে দিয়ে যেন আপনাদের যেতে না হয়। কিন্তু যে রাজ্যে আছো সেই রাজ্যের একটা অন্যতম সর্বোচ্চ পুরস্কার, সেটা পেলে তো মানুষের জীবনে আনন্দ থাকার কথা। তার বদলে এই রকম একটা সময় কেন আসছে? এটা কারা করছেন এবং তাদের উদ্দেশ্যটা কি? এটা আসলে ভোটের আগে হয়েছে বলে আরও একটু বেশি হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মানে আমি বঙ্গবিভূষণ পুরস্কারটা পেয়েছি মানে আমি তৃণমূল হয়ে গেছি, এরকম একটা ব্যাপার হয়েছে। ব্যাপারটা সেরকম নয়। এটা আমার একেবারেই আমার কাজের স্বীকৃতি, এটা আমার গানের স্বীকৃতি। এবং বিশ্বাস করে ভাস্বতী, এটা ওনারা খুব ভালো করে জানেন, এটা ওনারা জানেন। এটা একেবারেই পার্সোনাল অ্যাটাক করার জন্য বলা। এবং এইটাতে আমার মেন্টাল হেলথ ভীষণভাবে এফেক্ট করেছে। আমি ডিপ্রেশন থেকে একা লড়াই করে বেরিয়ে আসা মানুষ। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমাদের অ্যাজ অ্যান অডিয়েন্স আরও অনেক বেশি সহানুভূতিশীল হওয়া উচিত। কিন্তু এটা আমি ভাবছি, আমি জানি এটা হবে না।